আজকে আমি এরকম বড়া করব ধনেপাতা দিয়ে। আর এখানে বাঁধাকপি আছে, তো এর মধ্যে বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি, সাথে একটু আদা কুচি দিয়ে দিলাম, একটু রসুন কুচি দিয়ে দিলাম, একটু টমেটো দিয়ে দিলাম। এর মধ্যে একটুখানি মানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, একটু স্বাদ মতো নুন, একটু হলুদ দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে মাখতে হবে। একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এর মধ্যে আমি বেসন দিয়ে দিচ্ছি। ভালো করে মাখতে হবে। এটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে। তো দেখো পুরো মাখা হয়ে গেছে। তো আমার তেলটা গরম হয়ে গেছে, তো এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো আমার সবগুলো দেয়া হয়ে গেল। তো আমি এক এক করে সব উল্টে পাল্টে দিচ্ছি। একদিকটা পুরোটাই হয়ে গেছে। বেশ মুচমুচে হয় কিন্তু এইগুলো খেতে। তো আমার সবগুলো মোটামুটি উল্টানো পাল্টানো হয়ে গেল। তো এগুলো এক এক করে সবগুলো ভেজে নেব। তো আমার বড়াগুলো কিন্তু হয়ে গেছে। আর খুব কড়া, মানে আঁচটা একটু কমিয়ে করতে হবে জিনিসটা। তো দেখো আমার দু পিঠটাই বেশ মুচমুচে হয়ে গেছে। তো বেসন দিয়ে আর একটুখানি আমি ময়দা দিয়েছিলাম। তো যারা মনে করবে কর্নফ্লাওয়ার দিয়ে শুধু করবে সেটাও করতে পারো, সেটা আরও মুচমুচে হবে। কিন্তু একটু বেসন দিলে কী বলো তো, টেস্টটা ভালো হয়। তো এত সুন্দর গন্ধ বেরিয়েছে আর কি মুচমুচে হয়েছে। তো রাখলাম বন্ধুরা, টাটা।